জায়েদ খান জায়েদ খান সহ আলো আসবে গ্রুপে যারা আছে আপনারা সবাই মামলা ডিজার্ভ করেন। আমি বলে দিচ্ছি অকপটে। আই ডোন্ট কেয়ার এনিবডি। আমি সত্য বলতে চাই। এই দেশে যদি আমি এখন সত্যি বলতে না পারি, কখন বলবো, কবে বলবো, কার কাছে বলবো? আনসার মি। এখনই বলতে চাই, আলো আসবে গ্রুপে যতগুলো মানুষের নাম বেরিয়েছে, আপনারা প্রমাণ করুন যে আপনারা কোনোভাবেই দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত ছিলেন না। আজকের আলোচনার সিদ্ধান্ত কি হবে সেটা আমি জানি না, কিন্তু ব্যক্তিগত নীলা ইসরাফিলকে যদি আপনারা প্রশ্ন করেন, আলো আসবে গ্রুপ নিয়ে, আই ওয়ান্ট টু বি ফাইট। আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু রেজ মাই ভয়েস, আই ক্যান স্ট্যান্ড আপ ফর মাই সেলফ। আমি যদি আমার জন্য দাঁড়াতে পারি, আমি এই আলো আসবে গ্রুপের বিপক্ষেও দাঁড়াতে পারি। সুতরাং এই যে জাহেদ খানের যার নাম বলছেন, সে আসলেই একটা ডিসগাস্টিং এবং ক্রিমিনাল। সো হি ডিজার্ভ ইট। সে তার নামে যদি মামলা হয়ে থাকে, হি ডিজার্ভ ইট। ও সিনেমা, সিনেমা, হ্যাঁ, আমার উপযুক্ত, আমি আমি যেই প্যাটার্নের অভিনয় করি, যে প্যাটার্নের অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই রকমের স্ক্রিপ্ট যদি আমার কাছে আসে, আমি অবশ্যই করব। দেখুন, যখন আমরা রাজপথে থাকি, ওই দিন আমাদের 25 কিলোমিটার আমরা হেঁটেছি রাজপথে। সো ওই অবস্থায় একজন নারী, বাঙালি নারী, যে কিনা শাড়ি চুড়ি পরা এবং সাদা একটা শাড়ি আমি পরেছিলাম, কটন শাড়ি, আমাদের দেশীয় শাড়ি, আমাদের দেশীয় যে বিষয়টাকে সেটাকে আমি আসলে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম। সেই জায়গা থেকে আমি দেশীয় সংস্কারটাকে তুলে ধরার উদ্দেশ্যে সাদা এই কটন শাড়িটা পরেছি, কিন্তু প্রচণ্ড ঘামের কারণে বেশি একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো এটাকে অনেকগুলি পেজে আমি রিকোয়েস্ট করে বন্ধ করিয়েছি, কিন্তু এটা এখনও চলছে। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা যারা জার্নালিজম নিয়ে কাজ করেন, জার্নালিস্ট যারা আছেন, আপনারা এটাই তুলে ধরতে চান, যেহেতু আমাদের দেশটা এখন পরিবর্তন হয়েছে, আমরা একটা স্বৈরাচার শাসক থেকে মুক্ত হয়েছি, এখন আপনাদের আমাদের সবার কথা বলার একটা জায়গা তৈরি হয়েছে। আপনারা সত্যিটা বলতে পারেন। সো আমরা সত্যি বিষয়টাকে তুলে তুলে ধরার চেষ্টা করি, আমরা আসলে কি বলতে চাই, আমাদের যে ইন্টেনশনটা সেটাই তুলে ধরেন। আমি কি বস্ত্র পরলাম, কি পোশাক পরলাম এবং আমাকে কেমন লাগছে, সেটা যদি হাইলাইট করেন, তাহলে আমি যে কি বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছি, সেটা থেকে কিন্তু আপনারাই হচ্ছে পেছনে পড়ে গেলেন। এটা আপনাদের ব্যর্থতা, সেটা কিন্তু আমার ব্যর্থতা না। আমি কিন্তু আমার বক্তব্যটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনারা আমার পোশাক নিয়েই পড়েছিলেন, এটা আমি মনে করব আপনাদের ব্যর্থতা। যারা আপনার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, এটা কি বিকৃতি মানুষ হতে পারে কিনা? আমি মনে করব যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাদের মাথা এখনো স্বাধীন হয় নাই, তাদের ব্রেইনটারও স্বাধীনতার প্রয়োজন আছে, তাদের অনেক কিছু করার আছে, তাদের নিজেদেরকে সংস্কার করা দরকার আছে। আপনারা রিফর্ম করেন নিজেদের মধ্যে। আপনি একজন শিল্পী, জি। অনেকেই বলেন শিল্পীর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার দরকার নেই। আবার আচ্ছা, তখন আমি যখন রাজপথে থেকেছি, ছাত্রদের পক্ষে কথা বলেছি, তখন আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না, এটা মানবতা বিরোধী। এখানে মনে হচ্ছে মানবতার লঙ্ঘন হচ্ছে। এখানে যেই ছাত্রটা মারা যাচ্ছে, এই ছাত্রটা আমার সন্তান হতে পারতো। যেই বাচ্চাটা ছাদে গুলি লেগে মরে গেছে, সেই বাচ্চাটা আমার বাচ্চা হতে পারতো। ওই অনুভূতি থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ফেসবুকের মাধ্যমে, আমি আমার কবিতা দিয়ে, আমি আমার আর্টের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করেছি। তারপরে যখন দেখছি যে রক্ত আর থামছে না, গুলি চলছেই, কথা চলছেই, এই নির্যাতনের পরিমাণ বাড়ছেই, তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন পার্সন আমাকে যে পরিমাণ থ্রেট আসতেছে, আমি আমি তখন আর নিজের মধ্যে যে ভয়টা ছিল, সেই ভয়টাকে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছি। অ্যান্ড দেন আমি রাজপথে যেতে বাধ্য হয়েছি, আমি রাজপথে এখন পর্যন্ত আছি, সেটা শুধুমাত্রই মানবতার জন্য। আমি এটা কোনো দলীয়ভাবে না, রাজনৈতিক কোনো জায়গা থেকে না, একজন মানুষ হিসাবে। ওখানে আমার কোনো শিল্পী পরিচয় নেই, ওখানে আমার কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই, ওখানে অন্য কোনো পরিচয় নেই। আমার একটাই পরিচয় সেখানে রাজপথে থাকার, আমি হচ্ছে একজন মানুষ। আমি একজন মানুষ, আমি একজন বাংলাদেশি, আমার সাংবিধানিক অধিকারটা চাই। সেই জায়গা থেকে আমার সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য আমি রাজপথে থেকেছি। এটা আসলে আমি কি বলবো, আই এম স্পিচলেস, সিরিয়াসলি স্পিচলেস। এটা আমাদের একটা পরিবার, একটা পরিবারের মধ্যে আমরা ধরেন 2 ভাই 3 ভাই বোন, বাবা মা নিয়ে একটা পরিবার আমাদের থাকে। সেই পরিবারের মধ্যে কেউ যদি দুষ্টুমি করে, ছোটরা দুষ্টুমি করলে বড়রা শাসন করে, বলে দেয়, তারপরে পরিবারটা আবার ঠিক হয়ে যায়। আমাদের শিল্পী যারা আমরা আছি ইন্ডাস্ট্রিতে, শিল্পী যারা আমরা আর্টিস্টরা আছি, আমরা সবাই একটা পরিবার। এই পরিবারের মধ্যে কিছু ঝামেলা থাকবে, মিল না থাকবে না, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বসে কথা বলতে পারি,
সমঝোতা করতে পারি, আমাদের যে মতের যে ঝামেলাটা হচ্ছে, দ্বিমত হচ্ছে, আমি একটা বলছি আপনি একটা বলছেন, আমরা টুগেদার বসে একসঙ্গে আলোচনা করতে পারি, সমস্যার কথাগুলো বলতে পারি, দেন এটাকে সর্ট আউট করতে পারি। কিন্তু এখানে সেটা হচ্ছে না, সে কারণে আমি ভীষণ ব্যথিত। আমি খুবই কষ্ট পাচ্ছি যে তারা শৈল্পিক আচরণ করছে না। আজকে যে আলোচনায় আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের বসা, আমি জানি না সেটা সফল হবে কিনা, কিন্তু এই চিৎকার চেঁচামেচি আমি কাম্য করি না শিল্পীদের কাছ থেকে। আপু, আলো আসবে গ্রুপের মধ্যে এরকম রাজনৈতিক জায়গায় অভিনয় শিল্পীদেরকে টেনে নিয়ে আচ্ছা আসাটা না, কতটা যৌক্তিক? এইটা যৌক্তিক বলতে একটা দল 15 বছর ছিল, সেখানে অভিনয় শিল্পীরা যারা ছিল অনেকে রাজনীতির সাথে জড়িয়ে গেছে, তারা দল করেছে, তারপর ওগুলির মধ্যে তারা হ্যাঁ অনেক বাজে বাজে কথা ছিল, ওগুলি খুবই খারাপ। আপু, একজন অভিনেত্রী ওটা হিসেবে খুবই একটা খারাপ। প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে অনেক অভিনেত্রীর নামে অনেক গুজব বেরোচ্ছে বাইরে, সংবাদ মাধ্যমে অনেক কিছু আসছে, এই গুজবগুলো কি হিসেবে দেখছে? যেমন নুসরাত ফারিয়া, এছাড়াও জাহারা বিটু, ও মাই গড, ওগুলি আমি দেখি না, জানিও না, শুনিও না। আমাকে যদি জিজ্ঞেস করেন এগুলোর মধ্যে এই সংবাদগুলোকে যৌক্তিক না, আমি দেখি না, আমি সত্যি আমি দেখি না। আমি একটু মোবাইল টোবাইল কমই দেখি, নিউজও কম দেখি, তারপরে দুই একটা যেটুকু পরে দেখি, কিন্তু যেই প্রশ্নটা আপনি করলেন ওগুলি ধারে কাছে আমি আমি বলতে পারবো না ওগুলি সম্বন্ধে। বাচ্চা, সংসার, যেটা আজীবনই ছিল বিয়ের পর থেকে ওইটাই করছে, আর শুটিং করছি, ফাঁকে ফাঁকে শুটিং করছি, একটা সিরিয়াল যাচ্ছে এটিএনে, ওটা করছি। শিল্পী হিসেবে আসলে মানুষের প্রতি, মানুষের কাছে অবস্থানটা কি হওয়া উচিত? শিল্পীদের অবস্থান শিল্পী শুধু শিল্পী থাকা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। শিল্পী শুধুই শিল্পী, অভিনয় করবে। তারা যদি বলেন মন মানসিকতা তাদের ফ্রেশ থাকতে হবে, কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে, এটা শিল্পীদের মধ্যে থাকা উচিত, এটা থাকা উচিত। পুরোনো দিনের যারা অভিনেত্রী বা অভিনেতা, হ্যাঁ, তখনও তো রাজনীতি ছিল, তখনও তারা করেছে। করেছে, কিন্তু করেছে। এইভাবে কি তখন কি এই ঘটনা ঘটেছিল? ঘটেছে? অনেক ঘটনাই ঘটেছে, 90-এর ঘটনা। অনেক ঘটনা ঘটেছে, তখন আসলে আমরা অনেক ছোট ছিলাম, একেবারেই ছোট ছিলাম। ছিল, হয়েছে হয়েছে, গল্প শুনেছি, 71-এর যুদ্ধের গল্প শুনেছি, এবার আমরা দেখেছি। আচ্ছা, একজন মা, অভিনয় শিল্পী, এই দুটো বিষয় একসাথে সামলাতে কেমন লাগে, বা কি কি আসলে সমস্যা face করতে আমি হয়? যদি আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকি, তাহলে আমি যেটা করেছি, আমি অভিনয় এটা কম করেছি, বাচ্চাদেরকে সময় দিয়েছি, মানে চাই যেন আমার বাচ্চা দুইটা মানুষ হোক, আর তো কিছু নয় চাওয়া, এটাই আমার চাওয়া, আর কিছু। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি এটুকু, আমার আসলে আমি আর এত মেধা নাই আমি অনেক কিছু বলার। থ্যাংক ইউ আপু। স্যার, আপনি খুব কম কথা বলেন, আপনার যারা দর্শক আছে তাদের প্রতি আপনার কথা খুব কম থাকে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে আমি সবসময় একটাই কথা বলি, ভাই সবাই সৎভাবে চলো, সত্যি কথা বলার চেষ্টা করো, এই তো, আর কি বলবো, আর সৎভাবে চলতে পারলেই তো দুনিয়াতে অনেক কিছু সুন্দরভাবে হয়ে যায়।